অনেকেই বড় মাছটা খেতে পছন্দ করে না। এইভাবে রান্না করলে এত বেশি মজার হয়, যারা খেতে পছন্দ করে না তারাও অনেক মজা করে খাবে। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। সয়াবিন তেলটা দিলে লবণ হলুদগুলো মাছের সাথে খুব ভালোভাবে মাখানো যায়। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 2টা, কাঁচামরিচ নিয়ে নিয়েছি 5-6টা, 2টা টমেটো নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে এগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি কাতলা মাছটা নিয়েছি, তবে যে কোনো বড় মাছই এই রেসিপিটা রান্না করা যাবে। আর কাতলা মাছ রুই মাছের কালিয়াটা এভাবে করলে এত বেশি মজার হয়। আমি রান্না করেছিলাম, আমার বাসায় গেস্ট এসেছিল, গেস্ট খেয়ে অনেক মজা পেয়েছে। তো সব কিছু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সরিষার তেলেও করা যাবে। তেলটা যখন গরম হয়ে গিয়েছে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একটা সাইড যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমি উল্টে দিব। তবে মাছগুলো একদম টাটকা, আজকেই বাজার থেকে নিয়ে আসা, এই কারণে আমি খুব বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। একদম কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো মাছগুলোকে আমি একে একে উঠিয়ে নিচ্ছি। প্যানে যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কালো জিরা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, 3টা এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এখন লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। এ পর্যায়ে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, রসুন পেস্ট 1/2 চা চামচ, আদা পেস্ট 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এ পর্যায়ে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 3-4 মিনিট। এই 3-4 মিনিটের মধ্যে টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখন অনবরত এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো মশলার সাথে একদম গলে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 1.5 কাপ পানি ব্যবহার করছি। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। বড় মাছটা এভাবে রান্না করলে বেশি মজার হয়। আমরা যদি তরকারির সাথে রান্না করি তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। এই জন্য এইভাবে যদি কালিয়া রান্না করা হয় তাহলে অসাধারণ টেস্ট হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম 5-6 মিনিট, খুবই সুন্দরভাবে বলক চলে এসেছে। এ পর্যায়ে আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছটা অনেক সুন্দর হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিচ্ছি। ধনিয়া পাতা কুচি যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু মাছে অনেকটাই ঝোল রয়েছে, আমি খুব বেশি ঝোল রাখবো না, এই জন্য আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। সব শেষে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই মাছ দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে। এই ধরনের একটা মাছের রেসিপি হলে আর কোনো তরকারির দরকার হয় বলেন তো? আমার বরমশাইও খুব একটা বড় মাছ খেতে পছন্দ করে না, তো আমি যদি এভাবে রান্না করে দিই তাহলে অনেক মজা করে খাই। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।